কমরেড, আজকে আমরা এই এন্ট্রান্স এক্সাম সংক্রান্ত কিছু বিষয় নিয়ে রেজিস্ট্রার স্যারের সঙ্গে দেখা করেছিলাম। আমরা 7 দফা দাবি নিয়ে আজকে এই আলোচনা সভায় বসেছিলাম রেজিস্ট্রার স্যারের সঙ্গে। আপাতত স্যার আমাদের জানিয়েছেন ইউনিভার্সিটির এন্ট্রান্সে সমস্ত পরীক্ষার্থীকে তার উত্তরপত্রের কার্বন কপি দেওয়া হবে, যাতে সে পরবর্তীতে তার উত্তরপত্রে কোনো কিছু যদি নাম্বার বাড়ার বা কোনো কিছু সম্ভাবনা থাকে সে সেই বিষয়ে ইউনিভার্সিটিকে চ্যালেঞ্জ করতে পারবে। তার সঙ্গে আমাদের এই সময় আমরা দেখেছি যে ওবিসি সার্টিফিকেট নিয়ে রাজ্য জুড়ে জটিলতা তৈরি হয়েছে। সেই বিষয়েও উনি জানিয়েছেন যে এই সময়কাল অবধি রাজ্য গভর্নমেন্ট থেকে কোনো ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন আসেনি। সেক্ষেত্রে যে সকল ছাত্রছাত্রী ওবিসি ক্যাটাগরি আওতাভুক্ত তারা ওবিসি দিয়েই অ্যাপ্লাই করতে পারবে এবং তাদের অ্যাডমিশন গ্রাহ্য হবে। এছাড়াও বাকি আমাদের যে দাবিগুলো ছিল, সিসিআই যে ডিপার্টমেন্টগুলো বন্ধ হয়ে গেছে এবং সিট সংখ্যা অনেকটা বেড়ে গিয়েছে, সেই বিষয়টা উনি নির্দিষ্ট জায়গায় আলোচনার বেসিসে সেই বিষয়টা যাতে ওই ডিপার্টমেন্টগুলো পুনরায় চালু এবং ফিসটা কমানো যায় সেই বিষয়ে আলোচনা করবেন। এবং এই বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা বিভাগ যা ন্যাকের গ্রেড কমে যাওয়ার কারণে বন্ধ হয়ে গিয়েছে, সেটা ইউনিভার্সিটির গাফিলতি কিছুটা বলে স্বীকার করেছেন রেজিস্ট্রার মহাশয়। তিনি জানিয়েছেন আমরা আমাদের গাফিলতি কাটিয়ে যাতে ভবিষ্যতে এই 26-এ ন্যাক ভিজিট হওয়ার পর যাতে আমরা আবার ডিগ্রিটাকে ফিরিয়ে আনতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করব এবং সেই বিষয়টা যাতে হয় আমরা সেই বিষয়ে পদক্ষেপ নেব। এবং পিজি এন্ট্রান্স ভর্তির ক্ষেত্রে ভর্তির ফর্ম ফিল আপের যেই ডেট সেটা অ্যাডমিশন কমিটির আলোচনা হবে, মিটিংয়ে আলোচনা করে উনি প্রস্তাব করে সেই ডেটটা যাতে বাড়ানো যায় সেই বিষয়ে উনি আলোচনা করবেন বলে আমাদেরকে আশা দিয়েছেন। আমরা আশা রাখছি কর্তৃপক্ষের যেই প্রতিশ্রুতি তা পূরণ হবে। যদি তা পূরণ না হয় আমরা ক্যাম্পাসে আবার ছাত্র আন্দোলন সংগঠিত করব। এসএফআই জিন্দাবাদ, ইনসাফ জিন্দাবাদ।